আন্দোলনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চাচ্ছে বিএনপির হাইকমান্ড। তবে গেল ৮ বছরেও দলটির কোনো কাউন্সিল হয়নি, সহসা হচ্ছে না বলেও আভাস পাওয়া যাচ্ছে। অবশ্য বিএনপি নেতারা চাইছেন কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব। তারা বলছেন হাইকমান্ডের উচিত হবে কার্যকর আন্দোলনের লক্ষ্যে সম্মেলনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব বের করা। রাশিদুল কাদিরের রিপোর্ট। গত ২৮ অক্টোবরের পর থেকে ব্যাকফুটে চলে যায় বিএনপি। দ্বাদশ নির্বাচনের আগে দাবি আদায়ের লক্ষ্যে টানা আন্দোলন করেও সরকারকে টলাতে পারেনি দলটি। এরপর থেকেই দলের মধ্যে প্রশ্ন ওঠে নেতৃত্ব নিয়ে। কাউন্সিলের প্রতি জোর দেন দলের নেতারা। ৩ বছর পরপর গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিল হওয়ার কথা থাকলেও ২০১৬ সালে ষষ্ঠ সম্মেলনের পর ৮ বছর পেরিয়ে গেলেও দলটির পক্ষে আর কাউন্সিল সম্ভব হয়নি। নতুন সম্মেলন হলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দলে যুক্ত থাকবেন কিনা সে বিষয়টি সামনে চলে আসে। অন্যদিকে তারেক জিয়া বিদেশ থেকে দল চালাবেন নাকি কাউকে দায়িত্ব দিবেন সেটিও বড় প্রশ্ন। তবে আবার আন্দোলনের লক্ষ্যমাত্রা ঠিক করছে বিএনপি, আর তা কার্যকর করতে হলে বর্তমান নেতৃত্ব দিয়ে কতটা সম্ভব তা নিয়ে মতভেদ রয়েছে দলের নেতাদের মধ্যে। এ বিষয়ে দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে সম্মেলন করে যোগ্য নেতৃত্ব বের করার বিকল্প নাই। দল গোছানোর জন্য নেতৃত্বে একটা আরও ধারালো এবং আরও শানিত ভালো সংগঠকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা, যাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে, সেই ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে এবং সেই মর্মে একটা জাতীয় কাউন্সিল করার প্রাথমিক আলাপ আলোচনা আমাদের মধ্যে হচ্ছে। দলটির আরেক সিনিয়র নেতাও মনে করেন, ব্যর্থ নেতৃত্ব দিয়ে আন্দোলন এগিয়ে নেওয়া সম্ভব না। আমি মনে করি এখনই যথার্থ সময় একটি কাউন্সিল অনুষ্ঠান করে দেশে বিভিন্ন পর্যায়ে উপজেলা জেলায় কাউন্সিল করার পর জাতীয় পর্যায়েও যদি কাউন্সিল করে দল সংগঠিত করা হয় তাহলে ভবিষ্যতে দলের জন্য ভালো হবে এবং আন্দোলনের গতিবেগ আরও সঞ্চারিত হবে বলে আমরা মনে করি। বিএনপির দলীয় সূত্র বলছে, সহসা কাউন্সিল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে, যদিও ইতিমধ্যে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোতে রদবদল আনছে হাইকমান্ড। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।